কোনোদিন খাইনি, এই প্রথম বানিয়ে আমি নিজেই অবাক হয়ে গেছি। এতটাই মজার। আজ পর্যন্ত যত পরোটা খেয়েছি এটাই ছিল সবচেয়ে সেরা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে ইউনিক আরেকটি রেসিপি শেয়ার করছি। এখানে আমি 1 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা কিন্তু একেবারে মিহি করে কুচি করিনি, একটু মোটাই রেখেছি। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু বেশি পরিমাণে লবণ দিয়েছি। আলতো হাতে মেখে নিচ্ছি। যখন আমরা পেঁয়াজটা রেস্টে রেখে দিব, পেঁয়াজ নরম হয়ে যাবে, পেঁয়াজ থেকে পানি ছাড়বে। সাইডে রেখে দিচ্ছি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে চায়ের কাপে মেপে 1.5 কাপ মতো আটা দিয়ে দিচ্ছি। আজকে আমি আপনাদের মাঝে পেঁয়াজ পরোটা রেসিপি শেয়ার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। শুকনো উপকরণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিব। কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করলে ডোটা অনেক নরম হয়। কোনোভাবেই কিন্তু এখানে অতিরিক্ত গরম পানি ব্যবহার করা যাবে না। এই ডো তৈরি করার ক্ষেত্রে আমি কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করছি না। নরমালি আমরা যেভাবে রুটির ডো তৈরি করি ঠিক সেভাবেই ডো তৈরি করে নিচ্ছি। পানি অল্প অল্প করে দিয়ে ডো তৈরি করে নিতে হবে। একবারে পানি ব্যবহার করলে পানি বেশি হয়ে যেতে পারে। ভিডিওর মধ্যে কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ সবাই মানিয়ে নেবেন। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ডো তৈরি করে নিয়েছি। ডোটা এখন 2 মিনিট মতো মুথে নিব। দেখেন কতটা নরম করে তৈরি করে নিয়েছে। এখন ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব। লেচি কেটে নিয়েছি, ঢেকে রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আগে থেকেই লবণ দিয়ে যে পেঁয়াজটা আমরা মেখে রেখেছিলাম, দেখেন পেঁয়াজ থেকে পানি ছেড়েছে। পেঁয়াজটাও কিন্তু অনেক নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজের বাড়তি পানিটা ফেলে দিব। এতে করে কিন্তু পেঁয়াজটা ঝুরঝুরে হবে। পরোটাগুলো তৈরি করার সময় সুবিধা হবে। আমরা যদি সরাসরি পুর তৈরি করার সময় লবণ দিতাম তাহলে তখন পেঁয়াজ থেকে পানি ছাড়তো, পরোটাগুলো বেলতে অনেক অসুবিধা হতো। দেখেন পেঁয়াজটা কিন্তু অনেক ঝুরঝুরে হয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো রসুন কুচি, 1/2 চামচ মতো আদা কুচি, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচামরিচ কুচি, 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া আর 1/2 চামচ মতো গরম মশলা। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে। এ পর্যায়ে আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পরোটার পুর একদম তৈরি। পেঁয়াজের পুর তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিচ্ছি। এদিকে লেচিগুলো কিন্তু আগের থেকে আরও নরম হয়ে গেছে। পিড়ি নিয়েছি, সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিব। একটা লেচি নিয়ে নিচ্ছে, যতটা সম্ভব বড় করে পাতলা করে রুটি বেলে নিব। একে একে সবগুলো রুটি বেলে নিচ্ছে। এখন রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজের পুর দিয়ে দিচ্ছি।
পেঁয়াজের পুর হাত দিয়ে পুরো রুটির উপর ছড়িয়ে দিচ্ছে। উপর থেকে আরও একটা রুটি দিয়ে দিব। একটু চেপে চেপে দিতে হবে যাতে খুলে না যায়। ছুরি দিয়ে রুটি এভাবে কেটে নিব। কেটে নিয়েছি, কাটা অংশগুলো একটার উপর আরেকটা দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলোই দিয়ে নিব। তারপর এক পাশ থেকে এভাবে ভাঁজ করে গোল শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে নিব। কিভাবে করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সামান্য পরিমাণ আটা ছড়িয়ে দিয়েছি। বেলে নিব। একটু মোটা করেই বেলে নিতে হবে। খুব বেশি পাতলা করে কিন্তু এই পরোটা বেলা যাবে না, একটু মোটা রেখেই বেলে নিচ্ছি। বেলে নিয়েছি। এই পরোটাগুলো কিন্তু সবগুলো বেলে রাখা যাবে না, একটা একটা করে বেলে একটা একটা করে ভেজে নিতে হবে। চুলার উপর আগে থেকেই ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি। এখন বেলে রাখা পরোটা দিয়ে দিয়েছি। প্রথমে কোনো প্রকার তেল ছাড়াই এপাশ ওপাশ খুব ভালোভাবে সেঁকে নিব। দুই পাশ ভালোভাবে সেঁকে নিয়েছি। এখন 1 চামচ পরিমাণ তেল পরোটার চারপাশে দিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। খুন্তি দিয়ে চেপে চেপে একটু সময় নিয়ে পরোটাগুলো ভেজে নিতে হবে। যেহেতু পরোটাগুলো একটু মোটা করে বেলে নিয়েছি। বিশ্বাস করেন, এই পরোটাগুলো ঘরে একবার তৈরি করলে সবাই কিন্তু বারবার আপনাকে এই পরোটাই তৈরি করতে বলবে। এতটাই মজার হয়ে থাকে। ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিয়েছি। আজকের এই পেঁয়াজ পরোটা রেসিপিটি ভালো লাগলে প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, একেবারে মুচমুচে হয়েছে। গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। চাইলে সস দিয়ে খেতে পারেন, শুধু শুধুও খাওয়া যায়। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।